তুমি আজ যে চিন্তায় পড়ছ, যে দুশ্চিন্তায় রাতের ঘুম উড়ে যাচ্ছে, তুমি কি জানো শ্রীকৃষ্ণ তোমার সেই সমস্যার সমাধান 1000 বছর আগেই বলে গেছেন। বন্ধুরা, আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের সেই চিরন্তন বাণী, যা শুধু তোমার চিন্তা দূর করবে না, তোমাকে দেবে এক অনন্ত শান্তি। চলো শুনি শ্রীকৃষ্ণ কি বলেছিলেন চিন্তার বিষয়ে। শ্রীকৃষ্ণ বলেন, অচিন্ত বিষয় নিয়ে চিন্তা করা আত্মাকে দুর্বল করে। আমরা যা নিয়ন্ত্রণ করতে পারি না, সেটা নিয়েই সবচেয়ে বেশি সময় নষ্ট করি। এই ভাবনাগুলো ধীরে ধীরে আমাদের মনের ভিতরে এক বিষের মতো জমে যায়। আমরা ভবিষ্যতের আশঙ্কা করি, অতীতের ভুল নিয়ে পড়ে থাকি, আর বর্তমানকে হারিয়ে ফেলি। কিন্তু কৃষ্ণ বলেন, ভবিষ্যতের জন্য দুশ্চিন্তা নয়, বর্তমানের কর্তব্য পালন করো, সেটাই তোমার ধর্ম। তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। এই একটি শ্লোকের মাঝে লুকিয়ে আছে চিন্তা থেকে মুক্তির মূল সূত্র। যখন তুমি তোমার কর্তব্য পালন করো কিন্তু তার ফলাফল নিয়ে ভাবতে থাকো, তখন উদ্বেগ জন্মায়। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, কাজ করো নিষ্ঠা নিয়ে, কিন্তু ফলাফল ঈশ্বরের উপর ছেড়ে দাও। নিজেকে জিজ্ঞেস করো, তুমি কি সর্বোচ্চ চেষ্টা করেছ? যদি করে থাকো, তাহলে চিন্তার দরকার কি? চিন্তা আসলে কোথা থেকে আসে? সেটা আসে আমাদের মন থেকে। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, মনুষ্য নিজের মনকে যদি জয় করতে পারে, তবে সে নিজেকেই জয় করে। মন নিয়ন্ত্রণে না থাকলে চিন্তা উথলে ওঠে। কিন্তু যদি তুমি একাগ্রতা, ধ্যান এবং বিশ্বাসের মাধ্যমে মনকে প্রশমিত করো, তবে মন হবে তোমার বন্ধু। প্রতিদিন অন্তত 10 মিনিট নিঃশ্বাস নিয়ে নিজের ভেতরের চিন্তাগুলো দেখো, কোনটা সত্য আর কোনটা কল্পনা। কৃষ্ণ বলেন, যে ভক্তি করে সে সব চিন্তা থেকে মুক্ত হয়। চিন্তা আসলে তখনই ঘিরে ধরে যখন তুমি ভাবো তুমি একা। কিন্তু ঈশ্বর যখন তোমার সঙ্গে আছেন, তোমার চিন্তা কি তাকে ছুঁতে পারে? কৃষ্ণ ভক্তি, নাম জপ, গীতা পাঠ, এই সবই এক একটা পথ যা তোমার মনকে চিন্তা থেকে মুক্ত করবে। শ্রীকৃষ্ণ বলেন, আমি আছি, আমি দেখছি, আমি করব। তুমি কেবল আমার উপর ভরসা রাখো। বিশ্বাসের অভাবই চিন্তার জন্ম দেয়। যখন তুমি ভাবো সব নষ্ট হয়ে যাবে, কেউ আমাকে বাঁচাবে না, তখনই তুমি ভেঙে পড়ো। কিন্তু কৃষ্ণ বলেন, আমি তোমার জন্য সর্বদা প্রস্তুত, তুমি কেবল বিশ্বাস করো। প্রতিটি বিপদেই একটি আশীর্বাদ লুকিয়ে থাকে। প্রতিটি সমস্যার পরেই আসে নতুন সূর্যোদয়। চিন্তা সব সময় ভবিষ্যৎ বা অতীত নিয়ে হয়, কিন্তু কৃষ্ণ বলেন, বর্তমানই সত্য, বর্তমানেই ঈশ্বর। যে মানুষ আজকের দিনে বাঁচে, সে কখনোই দুশ্চিন্তায় ভোগে না। তোমার মন আজ কোথায়? একবার থেমে ভাবো, তুমি কি এখন বাঁচছ নাকি ভবিষ্যতের এক দুঃস্বপ্নে? তুমি যদি সত্যিই চিন্তা থেকে মুক্তি পেতে চাও, তবে গীতা পাঠ করো। গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি একটি চিকিৎসা। চিন্তা, ভয়, হতাশা সমস্ত রোগের ঔষধ। প্রতিদিন গীতার একটি শ্লোক মনে রাখো। যখন চিন্তা আসবে, মনে মনে বলো, কৃষ্ণের বাণী। নিজেই বুঝবে সব কিছু শান্ত হয়ে গেছে। চিন্তা থেকে মুক্তি পেতে হলে তোমাকে প্রথমে জানতে হবে তুমি একা নও। তোমার সঙ্গে আছেন কৃষ্ণ, যিনি বলেছেন, যে আমাকে বিশ্বাস করে আমি তাকে কাঁধে তুলে নিয়ে যাই। মনে রেখো, চিন্তা নয়, কৃষ্ণকে স্মরণ করো আর জীবনটাকে বদলে দাও। তুমি কি জানো, একটা ভুল চিন্তা তোমার পুরো জীবনকে ধ্বংস করে দিতে পারে? একটা নেতিবাচক ভাবনা তোমার আত্মবিশ্বাস কেড়ে নিতে পারে, তোমার সম্পর্ক ভেঙে দিতে পারে, এমনকি তোমার শরীরকেও অসুস্থ করে দিতে পারে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন,
তোমার চিন্তা যেমন তোমার জীবন তেমন। আজ আমরা জানব কিভাবে চিন্তার ধরন বদলালেই ভাগ্য বদলায়। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যে যেমন ভাবে সে তেমনই হয়ে যায়। তুমি যদি নিজেকে দুর্বল ভাবো, তুমি দুর্বল হয়ে পড়বে। তুমি যদি নিজেকে শক্তিশালী ভাবো, তাহলে পৃথিবীর সমস্ত ঝড়ও তোমার সামনে মাথা নত করবে। চিন্তা হচ্ছে একটি বীজ। তুমি যদি নেতিবাচক বীজ বপন করো, ফল হবে দুঃখ। আর যদি ইতিবাচক ভাবনার বীজ বপন করো, জীবন হবে আনন্দময়। তুমি কি প্রতিদিন নিজের মন পরিষ্কার করো? যেমন ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করতে হয়, তেমনই আমাদের মনেও জমে থাকে অপমানের স্মৃতি, ব্যর্থতার গ্লানি, ভবিষ্যতের ভয়। এই আবর্জনা যদি পরিষ্কার না করো, তবে চিন্তা আসবেই। শ্রীকৃষ্ণ বলেন, ধ্যান করো, জপ করো, নিজেকে জানো, তাহলেই সমস্ত কিছু স্বচ্ছ হবে। যখন মাথায় নেতিবাচক চিন্তা আসে, তখন 3টি কাজ করো। 1. সচেতন হও, নিজেকে জিজ্ঞেস করো, এই ভাবনাটা সত্যি তো? 2. শ্বাস নাও, ধীরে ধীরে গভীর নিঃশ্বাস নাও এবং ছাড়ো। 3. কৃষ্ণ নাম জপ করো, মনে মনে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বারবার এই চর্চা করলে চিন্তার ধরন বদলে যাবে। চিন্তা নয়, চেতনার উন্নয়ন করো। নিজের আত্মাকে জানো, তুমি শরীর নও, তুমি আত্মা। পরিস্থিতি আসবে, যাবে, তুমি স্থির থেকো। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সবই ক্ষণিক। বিশ্বাসই মুক্তির চাবিকাঠি। ঈশ্বরের উপর নির্ভর করো, তিনি আছেন, সব কিছু দেখছেন। প্রতিদিন এই 5টি অভ্যাস করো। 1. সকালে ঘুম থেকে উঠে গীতার একটি শ্লোক পড়ো। 2. কৃষ্ণের নাম 10 মিনিট জপ করো। 3. নিজের সমস্যাগুলো কাগজে লিখে কৃষ্ণকে দাও। 4. যে বিষয়ে চিন্তা করছো সেটি নিয়ে কাজ শুরু করো। 5. প্রতিদিন একটি ইতিবাচক বাক্য মুখে বলো, আমি চিন্তার চেয়ে বড়, ঈশ্বর আমার সাথে আছেন। চিন্তা করো না, আমি তোমার সঙ্গে আছি। এই বাক্যটি প্রতিদিন বারবার মনে করো। তুমি যতবার কৃষ্ণকে ডাকবে, ততবার তোমার মন শান্ত হবে। তিনি বলেন, যে আমায় স্মরণ করে, আমি তার সমস্ত বোঝা নিজের কাঁধে তুলে নিই। বন্ধুরা, কৃষ্ণ তোমার পাশে আছেন, তুমি একা নও। আজকের এই ভিডিও যদি তোমার চিন্তা কিছুটা হলেও কমিয়ে দেয়, তবে সেটি হবে কৃষ্ণের কৃপা। তাই কমেন্টে হরে কৃষ্ণ লিখে কৃষ্ণের প্রতি কৃতজ্ঞতা জানাও। এই জ্ঞান শুধু তোমার নয়, তোমার প্রিয়জনেরও হতে পারে মুক্তির পথ। তাই তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো। মনে রেখো, চিন্তা নয়, চেতনায় জাগো, কৃষ্ণকে স্মরণ করো, আর জীবন হবে মঙ্গলময়। তুমি কি এখনো চিন্তিত? তুমি কি জানো, তোমার চিন্তার শিকড়টা আর বাইরে নয়, তা লুকিয়ে আছে তোমার ভেতরেই, তোমার আত্মা, তোমার কর্ম আর তোমার বিশ্বাসের মাঝে। এখন আমরা জানব আত্মা কিভাবে চিন্তাকে ছাড়িয়ে যায়, কর্মের প্রকৃত উদ্দেশ্য কী, এবং কৃষ্ণের সঙ্গে আত্মার সম্পর্ক কেমন হলে চিন্তা চিরতরে হারিয়ে যায়। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, নয় জায়তে ম্রিয়তে বা কদাচিৎ। আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। এই দেহ ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা চিরন্তন। কিন্তু আমরা কি করি? আমরা নিজেদের দেহকে আমি ভাবি, আর তাই চিন্তা করি, আমি ব্যর্থ হলে কি হবে, আমি হারালে কি হবে। কিন্তু যদি তুমি বুঝতে পারো আমি এই দেহ নই, আমি আত্মা, তাহলে বুঝবে তোমার চিন্তার 90% মূল্যহীন চিন্তা। চিন্তার মূল উৎস, আমি চেষ্টা করলাম, কিন্তু ফল কি হবে? শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি কর্ম করে ফলের আকাঙ্ক্ষা না রেখে, সেই প্রকৃত যোগী। কর্মফলকে ঈশ্বরের উপর ছেড়ে দাও।
আর তুমি নিজেই মুক্তি অনুভব করবে। তোমার কর্তব্য কর্ম করো, ফল যেভাবেই আসুক গ্রহণ করো ঈশ্বরের প্রসাদ হিসেবে। মনে রেখো, চিন্তা তখনই আসে যখন আমরা ঈশ্বরের জায়গায় নিজেকে বসিয়ে ফেলি। কৃষ্ণ বলেন, আমি প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করি, তোমার ভিতরেই ঈশ্বর আছেন। তুমি যখন তার সাথে সংযোগ হারাও তখন ওই চিন্তা তোমাকে গ্রাস করে। ভক্তি, নাম জপ, গীতার পাঠ এইগুলো হচ্ছে আত্মাকে ঈশ্বরের সাথে যুক্ত রাখার উপায়। যখন তুমি ঈশ্বরের সঙ্গে সংযুক্ত থাকবে তখন চিন্তা তোমাকে ছুঁতে পারবে না। এই তিনটি বিষয় একসাথে হলে তুমি চিন্তার বাইরে চলে যেতে পারো। আত্মজ্ঞান, আমি আত্মা, দেহ নয়। কর্মজ্ঞান, আমি কাজ করব, ফল আমার নয়। ভক্তি, ঈশ্বর আমার বন্ধু, রক্ষক, শক্তি। এই তিনটি একসাথে হলে তুমি হয়ে উঠবে চিন্তামুক্ত, শক্তিশালী এবং সাত্ত্বিক। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, সেবার মাধ্যমে আত্মাকে জাগ্রত করো, জ্ঞান অর্জন করো আর বিশ্বাস রাখো। ভাবো, যদি তোমার মাথায় কোনো দুশ্চিন্তা না থাকে তুমি শান্তিতে ঘুমোতে পারবে। তোমার কাজ হবে দ্বিগুণ ফলপ্রসূ। তোমার চোখে থাকবে দীপ্তি, মনে থাকবে আনন্দ। এই জীবন সম্ভব, শুধু তোমাকে বুঝতে হবে তুমি আত্মা, ঈশ্বরের অংশ, আর তোমার কর্তব্য কর্মপথে এগিয়ে চলো। বন্ধুরা, তোমরা জানলে তোমার চিন্তার শিকড় কোথায়। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কি সেই শিকড় ছেড়ে ফেলে মুক্ত হবে, নাকি সেই চিন্তাগুলোকেই আঁকড়ে ধরে ভুগে থাকবে। নিজের জন্য, ঈশ্বরের জন্য একটি চিন্তামুক্ত জীবন শুরু করো আজ থেকেই। মনে রেখো, যে চিন্তাকে জয় করতে পারে সে নিজেকেই জয় করতে পারে। তুমি কি ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করো? আমার চাকরি হবে তো, পরীক্ষায় ভালো ফল করব তো, পরিবারের সমস্যাগুলোর সমাধান হবে তো? এই ভয়, এই দুশ্চিন্তা তোমার ভবিষ্যৎকে বদলায় না, বরং নষ্ট করে তোমার বর্তমানকেই। এখন আমরা জানব ভবিষ্যৎ নিয়ে আমাদের দুশ্চিন্তা কোথা থেকে আসে এবং কিভাবে শ্রীকৃষ্ণ আমাদের ভবিষ্যৎ নিজের হাতে পরিচালনা করেন। মানুষ সব সময় চায় ভবিষ্যৎ যেন তার হাতে থাকে, কিন্তু সত্যি কি তা সম্ভব? চাকরি হবে কিনা, প্রেম টিকবে কিনা, সন্তান সফল হবে কিনা, এই সব প্রশ্ন ভবিষ্যতের। শ্রীকৃষ্ণ বলেন, তুমি শুধু বর্তমানের কর্মে নিয়োজিত হও, ভবিষ্যৎ আমি গড়ে দেব। আমরা অজানাকে ভয় পাই, কারণ আমরা ঈশ্বরকে ভুলে যাই। আমরা ভাবি সব কিছু আমার নিয়ন্ত্রণে থাকা উচিত। এই নিয়ন্ত্রণ করার আসক্তি থেকেই জন্ম নেয় চিন্তা। আমরা পারফেক্ট ফল চাই, আমরা নিশ্চয়তা চাই, আমরা চাই যা ভাবছি সেটাই যেন ঘটে। কিন্তু কৃষ্ণ বলেন, তুমি শুধু চেষ্টা করো, আমি ঠিক যেটা দরকার সেটাই ঘটাবো। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, আমি সবার হৃদয়ে অবস্থান করি। তিনি জানেন তুমি কি ভাবছ, তিনি জানেন তোমার জীবনে কি প্রয়োজন, কখন প্রয়োজন। তুমি হয়তো ভাবছ আমি যা চাচ্ছি তা হচ্ছে না, কিন্তু তুমি জানো না যা হচ্ছে তাই তোমার ভালো হচ্ছে। যখন বৃষ্টির দিন আসে কৃষ্ণ জানেন সূর্য ঠিক কখন উঠবে। ভবিষ্যৎ যখন তোমার হাতে তুমি দুশ্চিন্তাগ্রস্ত, কিন্তু যখন ভবিষ্যৎ ঈশ্বরের হাতে তুমি হয়ে যাও চিন্তামুক্ত, শান্ত। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি আমাকে সম্পূর্ণরূপে সমর্পণ করে আমি তার সমস্ত দুঃখ দূর করি। তুমি যদি কৃষ্ণকে তোমার ভবিষ্যৎ দাও তুমি আজই মুক্তি পাবে ভয় থেকে। ভবিষ্যতের কল্পনা করো, কিন্তু মন বর্তমানেই রাখো। দিন শুরু করো কৃষ্ণ নাম জপ দিয়ে। সকালে 5 মিনিট জপ করলে মন শান্ত থাকবে। যা হচ্ছে তা শেখার সুযোগ। মনে রেখো, সব ঘটনার পেছনে শিক্ষার বার্তা লুকিয়ে থাকে। পরিশ্রম করো, কিন্তু ফলের চিন্তা ছাড়ো। ফল নিয়ে চিন্তা করলেই জন্ম নেয় দুশ্চিন্তা। সব ঠিক হয়ে যাবে,
এই বিশ্বাসে বাঁচো। কৃষ্ণ যখন রথ চালাতে পারেন তখন তোমার জীবনও চালাতে পারবেন। তোমার ভবিষ্যৎ নিয়ে তুমি যতই ভাবো তুমি কখনো পুরোটা দেখতে পারবে না, কিন্তু শ্রীকৃষ্ণ তিনি জানেন তোমার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সব কিছু। তাই আজ থেকে বলো, আমার ভবিষ্যৎ কৃষ্ণের হাতে, আমি শুধু এখন ভালোভাবে বাঁচব। শ্রদ্ধা, ধৈর্য ও সমর্পণ চিন্তাহীন জীবনের গোপন রহস্য। শ্রীকৃষ্ণ বলেন, তুমি কি জানো চিন্তাহীন জীবন সম্ভব, আর তুমি সেটার যোগ্যও। কিন্তু তার জন্য তোমার দরকার তিনটি জিনিস: শ্রদ্ধা, ধৈর্য আর সমর্পণ। এই তিনটি অস্ত্রেই তোমাকে এমন এক স্থিত প্রশান্ত জীবনের পথে নিয়ে যাবে যেখানে চিন্তার জন্য আর কোনো জায়গা থাকবে না। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। যার ভিতরে বিশ্বাস আছে সেই প্রকৃত জ্ঞান লাভ করে। কিন্তু আমরা কি করি? আমরা ঈশ্বরের কথা বিশ্বাস করি, কিন্তু আমাদের ভয় তার থেকেও বড় হয়ে যায়। মনে রেখো, তোমার বিশ্বাস যদি তোমার ভয়কে ছাড়িয়ে যায় তবে চিন্তা পালাবে। প্রতিদিন বলো, আমি জানি না কি হবে, কিন্তু আমি জানি কৃষ্ণ আছেন। কৃষ্ণ বলেন, সময়ই প্রকৃত পরীক্ষক। তুমি চাইছো ফল এখনই, কিন্তু কৃষ্ণ জানেন ঠিক কোন সময়ে সেটা তোমার জন্য উপযুক্ত হবে। অনেক সময় তুমি বলো, আমি তো এতদিন প্রার্থনা করলাম কিন্তু কিছুই হলো না। কিন্তু কৃষ্ণ বলেন, তুমি দেখছো আজ, আমি দেখছি চিরকাল। ধৈর্য মানে শুধু অপেক্ষা নয়, ধৈর্য মানে অপেক্ষার সময়ে শান্ত থাকা। গীতার চূড়ান্ত বাণী, সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণম ব্রজ। সমস্ত কিছু ছেড়ে দিয়ে শুধু আমায় আত্মসমর্পণ করো। কিন্তু আমরা বলি, আমি কৃষ্ণকে মানি, তবে আমার প্ল্যান যেন ঠিকঠাক চলে। এটা আংশিক সমর্পণ, যা চিরদিন দুশ্চিন্তা সৃষ্টি করে। সত্যিকারের সমর্পণ হলো, হে কৃষ্ণ, তুমি যা চাও, যেভাবে চাও, আমি তাতেই সম্মত। যেখানে সমর্পণ আছে সেখানে চিন্তা থাকার জায়গা নেই। সকালে ঘুম থেকে উঠে বলো, আজ যা কিছু ঘটবে কৃষ্ণ জানেন সেটা আমার ভালোর জন্য। ধৈর্য, যখন কিছু দেরি হচ্ছে তখন বলো, তাড়াহুড়ো আমার কাজ, সঠিক সময় কৃষ্ণের। সমর্পণ, প্রতিদিন নিজের ইচ্ছা ও চিন্তা লিখে বলো, হে কৃষ্ণ, এই আমার ব্যথা, আমি তোমাকে দিলাম। এগুলোর চর্চা করলে তুমি দেখবে তোমার মন হবে স্থির, শান্ত, চিন্তামুক্ত। একবার ভাবো, শ্রীকৃষ্ণ নিজে যখন অর্জুনের রথ চালাতে পারেন, তোমার জীবনের রথ কি তিনি চালাতে পারবেন না? তুমি যদি সত্যিই এই বিশ্বাস রাখতে পারো, তবে চিন্তা কখনোই তোমার মন ছুঁতে পারবে না। জীবনের প্রতিটি বাঁকে বলো, হে কৃষ্ণ, তুমি চালাও, আমি কেবল যাত্রী। এতক্ষণ তোমরা জানলে চিন্তামুক্ত জীবনের তিনটি স্তম্ভ: শ্রদ্ধা, ধৈর্য ও সমর্পণ। এখন বলো, তুমি কি আজ থেকেই শুরু করবে এই তিনটি চর্চা? মনে রেখো, যে ব্যক্তি ঈশ্বরের হাতে নিজেকে ছেড়ে দেন তার জীবনে দুঃখ আসতেই পারে না। তুমি কি জানো, একটি নেতিবাচক চিন্তা শুধু তোমার মুড খারাপ করে না, বরং তা ধীরে ধীরে ধ্বংস করে তোমার শরীর, মন এবং আত্মাকে। এখন আমরা জানব একটি চিন্তা কিভাবে শরীরের রোগ ডেকে আনে, কিভাবে মন বিষিয়ে ওঠে এবং কিভাবে আত্মার সঙ্গে ঈশ্বরের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর। আধুনিক বিজ্ঞান বলছে প্রতিদিন মানুষের মাথায় গড়ে 60,000 চিন্তা আসে। এদের বেশিরভাগই নেগেটিভ। এগুলো আমাদের স্ট্রেস হরমোন, ইনসোমনিয়া, হজমের সমস্যা এবং হরমোনাল সমস্যা তৈরি করে। শ্রীকৃষ্ণ বলেন, অতিমাত্রায় সুখ, দুঃখ, ভয় কিংবা কামনা দেহের ভারসাম্য নষ্ট করে। মানে তুমি যেমন চিন্তা করো তোমার শরীর সেইভাবে প্রতিক্রিয়া দেয়।
চিন্তা শুদ্ধ করো, শরীর আপনা আপনি ঠিক হতে শুরু করবে। মনই চিন্তার আসল ক্ষেত্র। এখানে প্রতিদিন ঘটে যুদ্ধ, ইচ্ছা বনাম বিবেক, লাভ বনাম ভয়। শ্রীকৃষ্ণ বলেন, মন যদি নিয়ন্ত্রিত না হয় তবে তা শত্রু, আর যদি নিয়ন্ত্রিত হয় তবে সেই প্রকৃত বন্ধু। যে ব্যক্তি প্রতিনিয়ত নেতিবাচক চিন্তায় ভোগে তার মন ভয়ানক অস্থির হয়। সে সিদ্ধান্ত নিতে পারে না, একাগ্রতা হারিয়ে ফেলে, সম্পর্ক নষ্ট হয়ে যায়। এর সমাধান ধ্যান, নাম জপ, গীতার পাঠ। এই তিনে মনের উপর প্রভাব পড়ে সবচেয়ে বেশি। আত্মা শুদ্ধ, চিরন্তন, অপরিবর্তনীয়। তবুও চিন্তা তাকে প্রভাবিত করে, সংযোগ বিচ্ছিন্ন করে ঈশ্বরের সঙ্গে। শ্রীকৃষ্ণ বলেন, যখন মন বিষাক্ত হয় তখন আত্মা নিজেকে ভুলে যায়। আত্মা তখন দেহের ভোগ বিলাসের সাথে একাত্ম বোধ করে, আর তখনই জন্ম নেয় ভয়, লোভ, মোহ এবং দুশ্চিন্তা। আত্মা নিজের পথে ফিরে আসে তখনই যখন সে কৃষ্ণ সংযুক্ত হয়, ভক্তিতে, নাম জপে এবং আত্মচিন্তনে। শরীরের জন্য নিরামিষ আহার, পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্রহ্ম মুহূর্তে জাগরণ। মনের জন্য প্রতিদিন কৃষ্ণ নাম জপ, কমপক্ষে 10 মিনিট। চিন্তার ডায়েরি লেখা, আজ কি ভাবলাম। শ্রীমদ্ ভগবদ গীতার একটি শ্লোক পাঠ। আত্মার জন্য আত্মচিন্তা, আমি কে, কৃষ্ণের লীলাস্মরণ, দৈনিক ভক্তিমূলক পাঠ ও প্রার্থনা। এই 3টি চর্চার মাধ্যমে তুমি চিন্তাকে চিরতরে নিয়ন্ত্রণে আনতে পারো। কৃষ্ণ বলেন, যে ব্যক্তি সৎ চিন্তা করে তার ভাগ্য আমি নিজে রচনা করি। তুমি শুধু চিন্তা শুদ্ধ করো, বাকি কাজ কৃষ্ণ নিজে করবেন। গীতার মূল শিক্ষা হলো, তুমি কেবল চেষ্টা করো, মন পরিষ্কার রাখো, ঈশ্বরকে স্মরণ করো। সৎ মন আর নির্ভীক আত্মা, এগুলো চিন্তাহীন জীবনের উৎস। এতক্ষণ তোমরা জানলে তোমার একটি চিন্তা শরীরকেও বদলে দিতে পারে, মনের প্রশান্তিও কেড়ে নিতে পারে এবং আত্মার পথে অন্ধকার নামিয়ে আনতে পারে। কিন্তু তুমি যদি কৃষ্ণের পথে চলো তবে চিন্তা শুধু দূরই হবে না, তুমি ফিরে পাবে এক অলৌকিক শক্তি। মনে রেখো, চিন্তা থেকে মুক্তি মানেই ঈশ্বরের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া। তুমি যখন ভেতর থেকে ভেঙে যাচ্ছ, তোমার চিন্তা যখন তোমার ঘুম, শান্তি, সম্পর্ক সব কিছু ধ্বংস করছে, তখন তুমি কি করো? কখনো চুপ করে থাকো, কখনো ভেঙে পড়ো, কখনো আবার সবার সামনে হাসার ভান করো। কিন্তু তোমার ভেতরের ঘূর্ণি থামে না। তুমি ভাবো, আমি একা, আমার এই কষ্ট কেউ বোঝে না। এখন আমরা শুনব শ্রীকৃষ্ণের এমন 5টি উপদেশ, যা শুধু তত্ত্ব নয়, বাস্তব, যা আজ থেকেই তোমার চিন্তা থামাতে পারে, শুধু যদি তুমি খোলা মন ও বিশ্বাস নিয়ে শোনো। প্রথম কথা, চিন্তা তখনই আসে যখন তুমি সব কিছু নিয়ন্ত্রণ করতে চাও। তুমি ভাবো সব কিছু আমার ইচ্ছা মতো ঘটবে, আর যখন কিছু ঠিক মতো হয় না, তখন শুরু হয় চাপ। কৃষ্ণ এখানে বলে দিয়েছেন এক অমূল্য উপদেশ, যা ঘটছে তা হয় আমার ইচ্ছায়, নয় আমার অনুমতিতে। অর্থাৎ তুমি যা যা পারো না তা আমি নিয়ন্ত্রণ করছি। তুমি শুধু চেষ্টা করে যাও, ফলাফলের দায়িত্ব আমার। এই বিশ্বাস যদি সত্যিই তোমার ভেতরে জন্মায়, তবে আজই তোমার চিন্তার ভিত্তি ভেঙে যাবে। দ্বিতীয় কথা, তুমি যা ভাবো তার 90% কখনো ঘটেই না। তুমি ভয় পাও যা নিয়ে, তার বেশিরভাগই কল্পনা। তুমি ভাবছো বস কিছু বলবে, রেজাল্ট খারাপ হবে, ও যদি আমায় ছেড়ে যায়। এই যে যদি যদি যদি, এগুলো হচ্ছে তোমার কল্পনার রাক্ষস। শ্রীকৃষ্ণ বলেন, মন যখন অশান্ত হয় তখন সে অন্ধকার সৃষ্টি করে, আর যখন শান্ত হয়
তখন সে আলোর পথ খুঁজে পায়। তাই তুমি যখন চিন্তায় জর্জরিত, তখন কোনো সিদ্ধান্ত নিও না, বরং 10 মিনিট চুপ করে বসো, নিঃশ্বাস নিও গভীরভাবে, চোখ বন্ধ করো এবং শুধু কৃষ্ণ নাম জপ করো। হরে কৃষ্ণ 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 হরে হরে। তখন তুমি নিজেই অনুভব করবে মাথার ভার আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে। তৃতীয় উপদেশ, কৃষ্ণ বলেন, সময় চূড়ান্ত নির্ণায়ক। তুমি এখন যে সমস্যাটাকে পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা ভাবছ, 6 মাস পর সেটা মনে থাকবে না পর্যন্ত। যা আজ অন্ধকার, কাল তার ভোর আসবেই। তুমি শুধু সময়কে সময় দাও। যে অপেক্ষা করতে জানে তার জীবন শান্তির হয়। কিন্তু তোমার মধ্যে অস্থিরতা, এই মুহূর্তে সব চাই, এখন ওই সুখ চাই, এখন ওই সমাধান চাই। কিন্তু কৃষ্ণ বলেন, যে ফল তাড়াহুড়ো করে চায় সে কাঁচা ফল পায়, আর যে ধৈর্য ধরে সে পাকা মিষ্টি ফল পায়। তাই নিজের চিন্তাকে বলো, চুপ করো, সময়ই বলবে কি ঠিক আর কি ভুল। চতুর্থ উপদেশ, তুমি প্রতিদিন কতজনের জন্য চিন্তা করো? পরিবার, প্রেম, বন্ধুত্ব, ভবিষ্যৎ। তুমি সবাইকে ভালো রাখতে চাও, নিজেকে হারিয়ে ফেলো। তুমি সব কিছুর দায়িত্ব নিতে চাও, তুমি নিজেকে মনে করো বোঝা বইবার গাধা। কিন্তু কৃষ্ণ বলেন, তুমি আমার ভক্ত, তুমি ভার বইবার যন্ত্র নও। তুমি কেবল প্রেম দাও, দায়িত্ব আমি নেব। তোমার কাজ শুধু একটাই, প্রেম দিয়ে যাও, ভালোবেসে যাও, চেষ্টা করে যাও। কিন্তু তাদের জীবনের ফলাফল, তাদের আচরণ, তা নিয়ে তুমি চিন্তা করতে পারো না। তুমি কি জানো, তুমি যাদের নিয়ে চিন্তা করছো তারা নিজেরাও জানে না তুমি এতটা ভাবছ। তুমি কাঁদছ, কিন্তু তারা তা দেখছে না। তুমি দুঃখ পুষে রাখছ, কিন্তু তারা এগিয়ে গেছে। তাই কৃষ্ণের এই উপদেশ গ্রহণ করো, ভালোবাসো, কিন্তু দায়িত্ব আমাকে দাও। পঞ্চম ও শেষ উপদেশ, সমস্ত চিন্তার উৎস ভবিষ্যৎ। তুমি ভাবছ কি হবে কাল, আমার বাচ্চার ভবিষ্যৎ কি, আমার ভবিষ্যৎ নিরাপদ তো? এই ভবিষ্যৎ চিন্তাই তোমার বর্তমানকে ধ্বংস করে দিচ্ছে। কিন্তু কৃষ্ণ বলেন, তুমি আমার সন্তান, তোমার ভবিষ্যৎ আমি লিখেছি আমার হাতে। যে ঈশ্বর 18 দিনের কুরুক্ষেত্র পরিচালনা করেছেন, তিনি তোমার একটা ছোট্ট জীবন চালাতে পারবেন না? তুমি কি সত্যিই বিশ্বাস করো যে তিনি আছেন? তাহলে চিন্তা কিসের? শুধু একবার নিজের ভেতর জিজ্ঞেস করো, আমি ঈশ্বরে বিশ্বাস করি তো, নাকি আমার ভয়কে আমি বেশি বিশ্বাস করি? যদি বিশ্বাস সত্যি হয়, তবে আজ থেকে শুরু করো নতুন জীবন। চিন্তা নয়, প্রার্থনায় সময় দাও, ভয় নয়, বিশ্বাস রাখো। প্রতিদিন 5টি কথা মনে করে দিন শুরু করো। যা ঘটছে তা কৃষ্ণের অনুমতিতে। আমার 90% চিন্তা কখনো সত্যি হয় না। সময় সব ঠিক করে দেয়। আমি ভালোবাসবো, কিন্তু ঈশ্বর দায়িত্ব নেবেন। আমার ভবিষ্যৎ ঈশ্বরের হাতে নিরাপদ। এই 5টি উপদেশে তোমার চিন্তা পালাবে, তুমি হালকা হবে, মুক্ত হবে, জীবন আবার হাসবে, তুমি আবার জেগে উঠবে। আর যখন ওই আবার মন ভারী হয়ে যাবে, তখন কৃষ্ণের এই বাণী মনে করো, চিন্তা নয়, নাম স্মরণে শান্তি আসে, চেষ্টায় সাফল্য, আর বিশ্বাসে মিলবে আমি কৃষ্ণ। তুমি কি কখনো অনুভব করেছ তোমার মন আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে? ভালো কিছু দেখলেও বিশ্বাস করতে পারো না। সব কিছুতেই সন্দেহ, ভয়, রাগ, এমনকি নিজেকেও ঘৃণা করতে শুরু করো। তুমি বলো, আমি তো আগের মতো নেই, আমি আগের মতো হাসতে পারি না, আমি ভীষণ নেতিবাচক হয়ে যাচ্ছি। জানো এটা কেন হয়? কারণ নেগেটিভ চিন্তা হচ্ছে বিষ, একটা অদৃশ্য বিষ, যা তোমার শরীর নয়, তোমার আত্মা ধ্বংস করছে। হ্যাঁ, আত্মা। যে আত্মা হচ্ছে ঈশ্বরের অংশ, যে আত্মা জন্ম জন্মান্তরের চেতনার বাহক, সেই নেগেটিভ চিন্তায় কালো হয়ে পড়ে। তুমি ভাবো চিন্তা মানে শুধু মানসিক চাপ,
না, সেটা শুধু শুরু। প্রথমে মন বিষাক্ত হয়, তারপর সেই বিষ নামের হৃদয়ে, আর ধীরে ধীরে আত্মাকে ঢেকে ফেলে এক অদৃশ্য অন্ধকার। আর তখন তুমি অনুভব করো কিছুতেই শান্তি পাচ্ছ না, প্রার্থনা করতে ভালো লাগে না, গীতার পাতা খুলতেও বিরক্ত লাগে, ঈশ্বরকে ডাকতে মন চায় না, হাসি, আনন্দ, ভালোবাসা সব মরে যায় ভিতর থেকে। এই হচ্ছে আত্মার দূষণ। একেবারে ধীরে ধীরে ঘটে, কিন্তু শেষ পর্যন্ত তোমার ভালো মানুষটাকেই গিলে ফেলে। এখন প্রশ্ন, এই অবস্থা থেকে মুক্তির পথ কি? শ্রীকৃষ্ণ নিজেই গীতায় বলেছেন, যে নিজেকে পাপী ভাবে সে পাপের পথেই চলবে, আর যে নিজেকে ঈশ্বরের অংশ ভাবে সে নিজেকে শুদ্ধ করবে। তোমার প্রথম কাজ হচ্ছে নিজেকে আবার নতুন করে চিনে নেওয়া। তুমি দেহ নও, তুমি সেই আত্মা যে ঈশ্বরের অমৃত অংশ। তোমার ভেতর কৃষ্ণ নিজেই আছেন। তুমি কাঁদলে তিনি ব্যথা পান, তুমি হোঁচট খেলে তিনি হাত নাড়ান, কিন্তু তুমি যখন নিজেকেই তুচ্ছ ভাবো তখন তিনিও নীরব হয়ে যান। তুমি কি জানো, নেগেটিভ চিন্তা শুরু হয় যখন তুমি নিজের মধ্যে ঈশ্বরকে দেখতে বন্ধ করে দাও। তুমি শুধু আমি অযোগ্য, আমি ব্যর্থ, আমি ছোট, এই সব মানসিকতা পুষে রাখো। এগুলোই আত্মার শত্রু। তুমি যদি সত্যি কৃষ্ণ চেতনায় স্থায়ীভাবে ইতিবাচক হতে চাও, তবে তোমাকে 3টি জিনিস করতে হবে, প্রতিদিন নিয়ম করে। প্রথম, নিজেকে আত্মা হিসেবে দেখো, দেহ নয়। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলো, আমি কৃষ্ণের অংশ, আমি পবিত্র আত্মা। এই বাক্য একদিন বললে কাজ হবে না, প্রতিদিন বললে ধীরে ধীরে আমাদের মন মেনে নিতে শুরু করবে। দ্বিতীয়, নাম জপ করো, কিন্তু শুধু ঠোঁটে নয়, মনে মনে বলো, হে কৃষ্ণ, আমার ভেতরের অন্ধকার দূর করে দাও। এইভাবে ডাকলে বিশ্বাস করো, তুমি কাদার আগেই তিনি ছুটে আসবেন। তৃতীয়, অন্তত 5 মিনিট ভক্তিমূলক কিছু শোনো বা পড়ো। সত্যিই পড়ো, কোনো দায় সারা নয়। একটি শ্লোক, একটি কৃষ্ণ কথা, একটি সত্য অনুপ্রেরণা তোমার আত্মাকে প্রতিদিন একটু একটু করে শুদ্ধ করে তুলবে। কৃষ্ণ বলেন, যে আমার কথা মনে রাখে আমি তার ভিতরে আলো জ্বালি। তুমি কি সত্যি আলো চাও? তবে অন্ধকারকে আর খাবার দিও না, অর্থাৎ নেগেটিভ চিন্তাকে আর জায়গা দিও না। কিন্তু তুমি পারবে এই যদি ভেবে বসো, কৃষ্ণ আছেন, তিনিই থামাবেন। তুমি ভাবছো এতদিন নেগেটিভ চিন্তা করেছো, তাই এখন আর তুমি পাল্টাতে পারবে না। কৃষ্ণ বলেন, যত অন্ধকারই হোক, একটি প্রদীপই যথেষ্ট আলো ছড়াতে। তুমি সেই প্রদীপ, তুমি আবার জ্বলতে পারো। শুধু দরকার একটু বিশ্বাস, একটু ভক্তি আর একটুখানি চেষ্টা। আজ থেকে শুরু করো। নেতিবাচক চিন্তার সঙ্গে বন্ধুত্ব নয়, তাকে বিদায় জানাও। আর আত্মাকে স্মরণ করাও, তার পরিচয় তুমি কৃষ্ণের সন্তান। একটা সময় আসবে যখন তুমি ভাববে, ভাবা যায় আমি আগে এসব নিয়ে কষ্ট পেতাম। আর তখন তোমার আত্মা ভেতর থেকে বলবে, কারণ কৃষ্ণ এসেছিলেন আর আমি তাকে চিনে নিয়েছিলাম। তুমি কি জানো, সব চিন্তা এক নয়। একটি চিন্তা তোমাকে শান্ত করে তোলে, আরেকটি চিন্তা ধীরে ধীরে ভেতর থেকে পোড়াতে থাকে। একটি চিন্তা তোমাকে ঈশ্বরের দিকে টানে, আরেকটি ঠেলে দেয় অন্ধকারের দিকে। এখন আমরা জানব কোন চিন্তা জীবনে বিষ হয়ে ঢোকে আর কোন চিন্তা হয়ে ওঠে ঈশ্বরের বর। শ্রীকৃষ্ণ গীতায় চিন্তাকে 3টি ভাগে শ্রেণীবদ্ধ করেছেন। প্রথম, তামসিক চিন্তা। এই চিন্তা হলো বিষ, এটি তোমার আত্মাকে ধীরে ধীরে মৃত করে তোলে। এই চিন্তা যখন আসে, তুমি নিজেকে দোষারোপ করো, অতীত নিয়ে পুড়ে মরো, অন্যের প্রতি ঈর্ষা পুষে রাখো, কাউকে অপমান করতে ইচ্ছা করে, নিজের ভেতর সব কিছু হেরে গেছে মনে হয় আমার কিছু হবে না, সব শেষ। এই সব তামসিক চিন্তা খুব ধীরে কিন্তু খুব গভীরে তোমাকে শেষ করে দেয়।
তুমি বাইরের পৃথিবীতে হাসো, কাজ করো, কিন্তু ভেতরে এক বিষাক্ত অন্ধকার জমে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সবসময় নিজেকে হীনভাবে দেখে সে নিজেই নিজেকে ধ্বংস করে। তামসিক চিন্তা কি করে বুঝবে? তুমি কোনো ভালো কাজ শুরু করতে পারো না, ছোট বিষয়েও মন খারাপ হয়, ঘুম আসে না, আবার ঘুম থেকে উঠতেও ইচ্ছা করে না, জীবনের প্রতি আগ্রহ কমে যায়। এই অবস্থায় তুমি কি করবে? তামসিক চিন্তার ঔষধ হলো ঈশ্বরকে স্মরণ। চুপ করে বসো, চোখ বন্ধ করো, বলো, হে কৃষ্ণ, আমি পেছনে পড়ে গেছি, আমাকে তুমি সামনের দিকে টেনে নাও। এইটুকু অনুরোধই ধীরে ধীরে তোমার ভেতরের অন্ধকার সরিয়ে দেবে। দ্বিতীয়, রাজসিক চিন্তা। এই চিন্তা দেখতেও ভালো, শুনতেও যুক্তিযুক্ত, কিন্তু ভেতরে আগুন জ্বালিয়ে দেয়। এটি যখন আসে তুমি কেবল ফলাফল নিয়ে ভাবো, কার কত টাকা, কত সাফল্য তা নিয়ে তুলনা করো। সব কিছুর নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে চাও, খুব দ্রুত সফল হতে চাও, কারো প্রশংসা না পেলে ক্ষোভে পুড়ে মরো। শ্রীকৃষ্ণ বলেন, রাজসিক ব্যক্তি চেষ্টা করে সব কিছু অর্জন করতে, কিন্তু শান্তি তার কাছে থাকে না। রাজসিক চিন্তার সবচেয়ে বড় বিপদ কি জানো? এটি প্রথমে তোমাকে উদ্যম দেয়, কিন্তু পরে এক প্রকার বিষণ্ণতা ছড়ায়। যখন সব কিছু তোমার মতে না হয়, তুমি হয়তো বলো, আমি তো পরিশ্রম করছি, তাহলে কেন ফল পাচ্ছি না? এই প্রশ্নেই লুকিয়ে আছে বিষ। কৃষ্ণ বলছেন, ফল আমার হাতে, তুমি শুধু চেষ্টা করো, নিজেকে সবার সঙ্গে তুলনা করো না। রাজসিক চিন্তা থেকে মুক্তি পেতে হলে প্রতিদিন আত্মচিন্তা করো, আমি কে, কেন এসেছি, কার জন্য করছি? এই প্রশ্নগুলোর উত্তর পেলে চিন্তার স্তর বদলে যাবে। তৃতীয়, সাত্ত্বিক চিন্তা। এই চিন্তা জীবনে বর আনে, এটি ঈশ্বরের দিকে এগিয়ে যাওয়ার পথ। সাত্ত্বিক চিন্তা যখন আসে, তুমি সত্যের পথ অবলম্বন করো, তুমি নিজের ভেতরে ঈশ্বরকে অনুভব করো, তুমি ভালোবাসা দিয়ে কাজ করো, ফলাফলের আশা ছেড়ে, তুমি পরার্থে কাজ করো, তুমি ক্ষমা করতে শেখো। এই চিন্তা শোনায় সহজ, কিন্তু পেতে হলে সাধনা করতে হয়। সাত্ত্বিক চিন্তা তোমাকে করে শান্ত, ধীর, মমতাময়। তুমি তখন আর প্রতিযোগিতায় লিপ্ত নও, তুমি তখন স্রষ্টার সাথে যুক্ত। তুমি কারো ভালোর জন্য প্রার্থনা করো, তুমি যা পাও না তাতেও কৃতজ্ঞ থাকো, তুমি সব কিছুতে কৃষ্ণের উপস্থিতি অনুভব করো। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি স্থিত, সংযত এবং অনাসক্ত, তার চিন্তা আমায় পৌঁছে দেয়। এটাই চিন্তার চূড়ান্ত স্তর। এখানে চিন্তা নেই, শান্তি আছে, ভয় নেই, ঈশ্বর আছেন। তুমি যদি সত্যি চিন্তার স্তর বদলাতে চাও, তাহলে প্রতিদিন জিজ্ঞেস করো, আমি যা ভাবছি তা কি কৃষ্ণের কাছে নিয়ে যেতে পারে? এই চিন্তা কি আমায় শান্ত করছে না অস্থির? আমি কি নিজের ভালো চাইছি না অন্যের ক্ষতি ভাবছি? এই প্রশ্নগুলোর উত্তরই বলে দেবে তোমার চিন্তা বিষ না বর। সতর্ক হও, কারণ চিন্তাই তোমার ভবিষ্যৎ গড়ে তোলে। তুমি যেমন ভাবো তুমি তেমনই হয়ে যাও। সুতরাং প্রতিদিন বলো, হে কৃষ্ণ, আমার চিন্তাকে সাত্ত্বিক করো, আমার মন যেন তোমার দিকেই চলে। সেই দিন থেকে তোমার মন হবে ভক্তির বসতি, শান্তির ঘর, আর চিন্তা সে তো হবে কৃষ্ণের পদধূলির মতো পবিত্র, নরম আর মুক্তিদায়ক। তুমি যদি প্রতিদিন একই সমস্যায় ডুবে যাও, একই রকম চিন্তা তোমাকে কষ্ট দেয়, তবে বুঝে নাও তুমি সমস্যাকে বের করে নিচ্ছ না, তাকে অভ্যাসে পরিণত করে ফেলেছ। তোমার চিন্তা এখন আর শুধু ভাবনা নয়, এটি হয়ে গেছে এক দৈনিক মানসিক অভ্যাস। তাই আজ দরকার নতুন অভ্যাস, যে অভ্যাস তোমার চিন্তাকে থামাবে, মনকে শান্ত করবে আর আত্মাকে কৃষ্ণের সান্নিধ্যে নিয়ে যাবে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, চিন্তা নিয়ন্ত্রণে অভ্যাস ও বৈরাগ্য
সবচেয়ে বড় অস্ত্র। চলো জেনে নিই সেই 7টি অভ্যাস যা তুমি প্রতিদিন চর্চা করলে তোমার চিন্তা বদলাবে, জীবন বদলাবে। 1. ভোরবেলায় 10 মিনিট চুপ করে কৃষ্ণ স্মরণ। সকাল 4:30 থেকে 6টা পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত। এই সময়ে যদি তুমি মাত্র 10 মিনিট চুপ করে বসো, চোখ বন্ধ করো এবং শুধু মনে মনে বলো, হে কৃষ্ণ, আজকের দিনটা তোমার, তবে সেই দিনে তোমার দুশ্চিন্তা ছুঁতে পারবে না। এই অভ্যাস প্রথমে কঠিন লাগবে, কিন্তু একবার লাগলে মনে হবে এই তো আমি তো কৃষ্ণময় ছিলাম। 2. দিনের কাজ শুরু করার আগে 1 মিনিট কাজ সমর্পণ। তুমি যে কোনো কিছু শুরু করার আগে বলো, হে কৃষ্ণ, আমি চেষ্টা করব, ফল তোমার ইচ্ছা। এই ছোট্ট বাক্য তোমাকে মুক্ত করবে ফলাফলের ভয় থেকে। চিন্তার সবচেয়ে বড় উৎসই হলো, আমি যদি ব্যর্থ হই। এই প্রশ্ন তোমার জীবন থেকে মুছে যাবে এই অভ্যাসের মাধ্যমে। 3. দিনে একবার নিজেকে জিজ্ঞেস করো, আমি কি ভাবছি? এই অভ্যাস তোমার চিন্তার অচেতন প্রবাহকে সচেতন করবে। দিনের মধ্যে একবার নিজের চিন্তাকে থামিয়ে জিজ্ঞেস করো, এটা কি সত্যি দরকারি? এটা কি গঠনমূলক? এই চিন্তায় ঈশ্বর খুশি হবেন তো? যদি উত্তর হয় না, তবে দম নাও, চোখ বন্ধ করো আর বলো, হে কৃষ্ণ, আমার চিন্তাকে তুমি পবিত্র করো। 4. দিনে একবার 5 মিনিট গীতা পাঠ বা ভক্তি গান শোনা। এই অভ্যাস তোমার মনকে সুরে ভাসিয়ে নেবে, যেখানে চিন্তার জন্য আর জায়গা থাকবে না। একটি শ্লোক পড়ো, একটি কৃষ্ণ নামের গান শোনো, যেমন মধুরাষ্টকম, হরে কৃষ্ণ ধ্বনি বা গীতার যে কোনো শ্লোক। এগুলো মনকে সাত্ত্বিক গুণে আনে, চিন্তাকে স্নিগ্ধ করে। 5. রাতে ঘুমানোর আগে 3 মিনিট ভগবানের কাছে হস্তান্তর। শুতে যাওয়ার সময় প্রতিদিন বলো, হে কৃষ্ণ, আজ যা কিছু হলো আমি তোমাকে দিলাম। ভালো মন্দ সব তোমার, আমি নিদ্রা নেব তোমার উপর আস্থা রেখে। এই অভ্যাস তোমার ঘুমকে করে স্বচ্ছ, শান্ত ও নির্ভার। চিন্তা ঘুম চুরি করে, আর কৃষ্ণ চিন্তা ঘুম ফিরিয়ে আনে। 6. ধন্যবাদ ডায়েরি। প্রতিদিন 3টি বিষয়ে কৃতজ্ঞতা লেখা। এই অভ্যাস শুধু চিন্তা কমায় না, তোমার আত্মাকে আলোকিত করে তোলে। লিখে রাখো, আজ আমি মায়ের মুখ দেখেছি, আজ শরীর সুস্থ ছিল, আজ একটা গান ভালো লেগেছে। ছোট ছোট বিষয় কৃতজ্ঞতায় রূপ নিলে বড় বড় চিন্তা বিলীন হয়ে যায়। ঈশ্বর কেন্দ্রিক চিন্তা। যে কোনো পরিস্থিতিতে বলো, এইটাও কোনো কারণেই ঘটেছে। কোনো কষ্ট, দুঃখ, অপমান, অনিশ্চয়তা যাই হোক না কেন, সঙ্গে সঙ্গে বলো, এইটাও কোনো কারণেই ঘটছে, কৃষ্ণ জানেন। এই অভ্যাস তোমার ভিতরে তৈরি করবে এক অচঞ্চল আস্থা, যা চিন্তাকে আসতেই দেবে না। শ্রীকৃষ্ণ বলেন, আত্মনিয়মের ফলে মনের যে প্রশান্তি আসে, তাতে ঈশ্বর নিজেই ধরা দেন। আজ থেকে এই 7টি অভ্যাস যদি তুমি মন থেকে শুরু করো, তবে তুমি প্রতিদিন আরেকটু শান্ত হবে, আরেকটু মুক্ত হবে চিন্তার দাসত্ব থেকে। তুমি ভাবছো, এগুলো কি সত্যিই সম্ভব? কৃষ্ণ বলেন, একটি অভ্যাসই তোমাকে ঈশ্বরের কাছে পৌঁছে দিতে পারে। তুমি শুধু শুরু করো, আজ, এখন, এই মুহূর্তে। বলো, হে কৃষ্ণ, আমি চাই বদলাতে, তুমি কেবল পথ দেখাও। এভাবেই একদিন তুমি দেখবে তোমার চিন্তা আর দুশ্চিন্তা নয়, তোমার চিন্তা শুধু ভক্তি, প্রেম আর কৃষ্ণময়তা। তুমি কি জানো, তোমার জীবনে যেটা ঘটছে তার অনেকটা তোমার নিজের চিন্তার প্রতিফলন। তুমি যেমন চিন্তা করো, জগৎ তোমাকে তেমনটাই ফিরিয়ে দেয়। তুমি যদি ভাবো সব কঠিন, আমার ভাগ্যে নেই, আমি কিছুই পারি না, তবে বাস্তবতাও তেমনই হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ গীতায় পরিষ্কার ভাষায় বলেন, মনই মানুষের বন্ধু, আবার মনই মানুষের শত্রু। মানে তুমি যা বিশ্বাস করো, মন তাই ধরে রাখে।
আর মন যা ধরে রাখে বাস্তবতাও ধীরে ধীরে সেই রূপে গড়ে ওঠে। এটাই হচ্ছে মন বাস্তবতার রহস্য। মন মানেই শুধু ভাবনা নয়, এটা এক শক্তিশালী চুম্বক। তুমি যখন ভয় করো, তুমি ভয়কে আকর্ষণ করো। তুমি যখন বারবার কষ্ট নিয়ে ভাবো, তখন জীবনেও কষ্ট বাড়তে থাকে। তুমি মন দিয়ে যা অনুভব করো, তুমি সেই শক্তিকে বারবার জাগিয়ে তোলো এবং সৃষ্টিকর্তা তোমার বিশ্বাসকে সম্মান করে। তুমি যদি বিশ্বাস করো আমি একা, কেউ আমাকে ভালোবাসে না, তবে প্রকৃতি তেমনই পরিস্থিতি তৈরি করবে যাতে তুমি বারবার সেই বিশ্বাস প্রমাণ পেতে থাকো। এটাই হলো নিজের চিন্তা দিয়ে নিজের জীবন তৈরি করা। এখন প্রশ্ন, কেন কৃষ্ণ এটাকে এত গুরুত্ব দেন? কারণ কৃষ্ণ জানেন, যদি কেউ নিজের উপর বিশ্বাস স্থাপন করতে শেখে, তবে সে ভগবানের পথে সহজে চলতে পারবে। তুমি যদি নিজের চিন্তাকে বদলাতে শেখো, তাহলে তোমার ভাগ্য, আচরণ, সম্পর্ক সব কিছু বদলে যাবে। শ্রীকৃষ্ণ বারবার বলেন, যে ব্যক্তি নিজের মনকে জয় করেছে, তার কাছে সুখ দুঃখ, জয় পরাজয় সবই সমান। এই মন শুধু সুখ চাই না, এই মন চাই নিরাপত্তা, আস্থার নিশ্চয়তা। আর যেই তুমি মনকে বোঝাও, ভয় নেই, কৃষ্ণ আছেন, আমি পারবো, কারণ কৃষ্ণ আমার সঙ্গী, তখন বাস্তবতাও সেই আকার নেয়। তুমি এখন যা পাচ্ছ, সেটা হচ্ছে তোমার পুরনো চিন্তার ফল। তোমার বারবার ভাবা সেই ভাবনার বাস্তব রূপ, তোমার নিজেকে নিয়ে তৈরি করা বিশ্বাসের প্রতিফলন। যেমন, আমি গরিব ভাবলে তুমি গরিবের মতো আচরণ করবে। আমি ব্যর্থ ভাবলে তুমি সুযোগ পেলেও পিছিয়ে যাবে। তুমি একা ভাবলে তুমি সম্পর্ক গড়ে তোলার আগেই ভয় পাবে। শ্রীকৃষ্ণ বলেন, আত্মবিশ্বাসই ঈশ্বর বিশ্বাসের প্রথম ধাপ। তুমি যদি নিজেকে ঈশ্বরের অংশ ভাবো, তবে নিজেকে কখনোই তুচ্ছ ভাবতে পারবে না। তোমাকে 3টি চিন্তার নিয়ম তৈরি করতে হবে, যা তুমি প্রতিদিন জপ করবে নিজের জন্য। 1, আমি কৃষ্ণের সন্তান, আমি অযোগ্য নই। 2, যা চাই তা আমি পাবো, কারণ কৃষ্ণ জানেন কখন কি দরকার। আমি যা চিন্তা করি সেটাই ধীরে ধীরে সত্য হয়ে ওঠে, তাই আমি আলো চিন্তা করব। এই 3টি বাক্য তোমার বিশ্বাসকে গড়বে, আর বিশ্বাস গড়বে তোমার ভবিষ্যৎ। মন যেমন তেমন বাস্তবতা, বাস্তবতা যেমন তেমন জীবন। তুমি যদি প্রতিদিন চিন্তা করো আমি অসহায়, জীবন কঠিন, কিচ্ছু ভালো হবে না, তবে তুমি শত চেষ্টা করলেও জীবন তোমার মুখে হাসি এনে দিতে পারবে না। কিন্তু তুমি যদি প্রতিদিন জপ করো, যা ঘটছে তা ভালো কিছু গড়ার জন্য, আমি কৃষ্ণের আশ্রয়ে আছি, আমি পবিত্র আত্মা, অসীম শক্তির অধিকারী, তবে জীবন তোমার দিকে ফিরে তাকাবে। সেই বিশ্বাস, সেই আলোকিত চিন্তা তোমার বাস্তবতাকে বদলে দেবে। তুমি তোমার চিন্তার দাস নও, তুমি তোমার বাস্তবতার নির্মাতা। শুধু ভয় নয়, বিশ্বাস করো। শুধু অভিযোগ নয়, উপলব্ধি করো। শুধু চিন্তা নয়, কর্ম করো, ভগবানের উপর আস্থা রেখে। তোমার মন যেমন ভাববে, ভগবান তেমন গড়ে দেবেন তোমার ভবিষ্যৎ। তাই আজ থেকে বলো, আমি যা চাই তা আমি চিন্তা করব, আর আমি যা চিন্তা করব তা কৃষ্ণের কৃপায় সত্যি হয়ে উঠবে। ভয়, এই একটি শব্দই হাজারো মানুষকে বন্দী করে রেখেছে। কেউ ভবিষ্যতের ভয় পায়, কেউ অর্থহীনতার ভয় পায়, কেউ হারানোর ভয়, কেউ বদলে যাওয়ার ভয়, কেউ ভালোবাসা হারানোর ভয়। কিন্তু জানো কি, ভয় চিন্তার বিষাক্ত রূপ। চিন্তা যখন সীমা ছাড়ায়, ভয় জন্ম নেয়, আর ভয় যখন জমে যায়, তখন মন দুর্বল হয়ে পড়ে, শরীর অসুস্থ হয়ে পড়ে, এমনকি আত্মাও দুর্বল হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, যে আমার উপর আস্থা রাখে সে ভয় থেকে মুক্ত হয়। অর্থাৎ ভয় কাটানোর চাবিকাঠি হলো আস্থা, আর এই আস্থা তৈরি হয় কিছু শক্তিশালী আধ্যাত্মিক অভ্যাসে। আজ বলবো তোমার জন্য কৃষ্ণের দেওয়া 5টি কৌশল, যা ভয়কে ধ্বংস করবে, তোমার মনকে দেবে নির্ভরতা, স্থিতি ও সাহস। 1, ভয়ের চিন্তা শুরু হতেই জপ করো, আমি একা নই। ভয়ের সবচেয়ে বড় শক্তি হলো তুমি একা, এই অনুভব।
ভয় সব সময় আসবে যখন তুমি মনে করবে সব কিছু আমাকেই করতে হবে, কারো সাহায্য নেই, আমি যদি হেরে যাই। ঠিক তখনই কৃষ্ণের বাণী মনে করো, আমি তোমার সাথেই আছি প্রতিটি শ্বাসে, প্রতিটি দৃষ্টিতে। তুমি যদি প্রতিবার ভয়ের শুরুতে বলো আমি একা নই, কৃষ্ণ আমার সঙ্গে আছেন, তবে ভয় আসবে ঠিকই, কিন্তু তোমাকে ভেঙে ফেলতে পারবে না। ভয়ের পেছনে ভ্রম খুঁজে বার করো। ভয় মানেই একটি ভুল বিশ্বাস। তুমি ভয় পাও কারণ তুমি কল্পনা করো তুমি ব্যর্থ হবে, অসুস্থ হবে, সবাই ছেড়ে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, অজ্ঞতা থেকেই ভয় জন্মায়, যে জানে সে ভয় পায় না। তুমি যদি ভয়ের পিছনে দাঁড়িয়ে বলো এই ভয়টা কেন, আমি কি নিশ্চিতভাবে জানি এটা ঘটবে, তবে ভয় নিজেই হেসে যাবে। ভয় হচ্ছে একটি নিরর্থক ভবিষ্যতের গল্প, যেটা তুমি বিশ্বাস করে ফেলো। কিন্তু গীতার আলো বলে, তুমি কেবল কর্ম করো, ফল কি হবে সেটা ঈশ্বর জানেন। ভয়ের উপর নয়, ভগবানের উপর মন দাও। তুমি ভয় এলে বারবারই সেই ভয় নিয়ে ভাবো, এইভাবে ভয় মনে বসে যায়। এবার একটু উল্টো করো, ভয় এলে মন দাও কৃষ্ণের দিকে, তাকে ডাকো, তার কথা ভাবো। বলো, হে কৃষ্ণ, আমি ভয় পাচ্ছি, তুমি এসো, তুমি ছাড়া আমি আর কাউকে চাই না। শুধু এইটুকু বলো, এমনভাবে বলো যেন একজন শিশুর মতো ডেকে উঠছ। যখন তুমি ভয় থেকে কৃষ্ণের দিকে দৃষ্টি ফেরাও, ভয় তখন ভক্তিতে গলে যায়। ভয়ের বিপরীতে ভাবো, ওটাই ভক্তির বুদ্ধি। ভয় বলে তুমি পারবে না, তুমি বলো আমি চেষ্টা করব, বাকিটা কৃষ্ণের। ভয় বলে সবাই ছেড়ে যাবে, তুমি বলো কৃষ্ণ কখনো ছেড়ে যায় না। ভয় বলে ভবিষ্যৎ অন্ধকার, তুমি বলো আমার ভবিষ্যৎ কৃষ্ণের হাতে নিরাপদ। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের মনকে বন্ধু বানায় সেই জগতের সবচেয়ে বড় জয়ী। তুমি ভয়ের প্রতিটি কথার জবাব দাও, তুমি প্রতিটি নেতিবাচক চিন্তার বিপরীতে একটি শক্তিময় বাক্য তৈরি করো, আর প্রতিদিন সেটাই বলো। ভয় পালাবে, কারণ ভক্তি আর ভয় একসঙ্গে থাকতে পারে না। ভয় কাটাতে কর্মে প্রবেশ করো, স্থবির হলে ভয় বাড়ে। তুমি যখন বসে থাকো, একা থাকো, ভেবে যাচ্ছ, তখন ওই ভয় মাথার ভেতরে জমে যায়। কৃষ্ণ বলেন, কর্মই জীবন, কর্মে যুক্ত থাকো, তবেই মন নিয়ন্ত্রণে থাকবে। তুমি যদি ভয়কে দূরে রাখতে চাও, তবে কিছু না কিছু করো। গীতা পড়ো, ঘর গোছাও, কোনো সেবা করো, কারোর জন্য ভালো কিছু করো। কর্মে প্রবেশ মানে ভয়কে ভুলে ঈশ্বরের পথে এক ধাপ এগিয়ে যাওয়া। ভয় আসবে, কিন্তু ভয়কে বাসা দিতে নেই। তুমি যদি ভয়কে বারবার আমন্ত্রণ দাও, সে তোমার মনের ঘরে রাজত্ব করবে। কিন্তু তুমি যদি কৃষ্ণকে ডাকো, তবে ভয় স্বয়ং চলে যাবে। তুমি যখন বলবে, হে কৃষ্ণ, এই ভয় আমি তোমার চরণে রাখলাম, তখন থেকেই তোমার মন শূন্য হবে, শূন্যতায় নয়, শান্তিতে পূর্ণ হবে। ভয় কাটানোর 5টি কৃষ্ণ পথ। ভয় এলে জপ করো, আমি একা নই। ভয়ের পেছনের ভুল বিশ্বাসকে চিনে ফেলো। ভয় নয়, ভগবানকে চিন্তা করো। ভয়কে পাল্টে দাও এক ভক্তিময় উত্তর দিয়ে। বসে থেকো না, কর্মে লেগে যাও, সেবায় লেগে যাও। তুমি কি কখনো ভেবেছ কিভাবে হঠাৎ কোনো পরিস্থিতি বদলে যায়? তুমি ভাবোনি, তবুও সমস্যার সমাধান হয়ে গেল। তুমি হেরে যাচ্ছিলে, হঠাৎ যেন একটা পথ খুলে গেল। তুমি একা ছিলে, হঠাৎ কেউ এসে হাত বাড়িয়ে দিল। তুমি ভাবলে এটা কাকতালীয়, কিন্তু কৃষ্ণ বলেন, না, এগুলো কাকতালীয় নয়, এগুলো তোমার চেতনার প্রতিফলন। তুমি যেমনভাবে ভাবো, তুমি যেমন চেতনা ধারণ করো, তেমনভাবেই জগৎ তোমার সামনে খুলে যায়। এটাই অলৌকিক শক্তি, যে শক্তি তোমার ভেতরেই আছে, তুমি শুধু তাকে স্মরণ করো না। অলৌকিক মানে কি? অনেকেই ভাবে অলৌকিক মানে জাদু, অলৌকিক মানে দৈব ঘটনার বৃষ্টি। না, অলৌকিক মানে ভাবনার বাইরে কিছু ঘটে যাওয়া, যা হৃদয়ে ঘটে, যুক্তিতে নয়। এমন কিছু যেটা তুমি আশা করনি, তবুও তা হয়ে গেল, কারণ তুমি প্রস্তুত ছিলে ভেতর থেকে।
শ্রীকৃষ্ণ বলেন, যে ভক্ত সমস্ত কর্ম আমাকে নিবেদন করে সে আমার কৃপায় সব বাধা পার হয়ে যায়। অর্থাৎ অলৌকিক শক্তি আসে যখন তুমি চিন্তা থেকে মুক্ত হয়ে আত্মসমর্পণ করো। অলৌকিক পরিবর্তন কখন ঘটে? 1. যখন তুমি আর নিজেকে হীন ভাবো না। 2. যখন তুমি নিজের ভেতরে কৃষ্ণকে অনুভব করো। 3. যখন তুমি ফল চাও না, শুধুই পথে ডাকো। 4. যখন তুমি প্রতিদিন বলো, হে কৃষ্ণ, আমার যা দরকার তুমি জানো, আমি শুধু তোমার। ঠিক তখনই জীবনে কিছু ঘটে যেটা তুমি ভেবেও উঠতে পারো না। একে বলে চেতনার পরিবর্তনে বাস্তবের পরিবর্তন। এক অলৌকিক সত্য, তুমি যদি নিজেকে সত্যি আত্মা হিসেবে ভাবো, তুমি যদি ঈশ্বরের সন্তানের মতো আচরণ করো, তবে প্রকৃতি তোমার পাশে দাঁড়ায়। দেখো, চিন্তা বদলাও, আচরণ বদলাবে। আচরণ বদলাও, মানুষ বদলাবে। মানুষ বদলাও, পরিবেশ বদলাবে। পরিবেশ বদলাও, জীবনই বদলে যাবে। এটাই অলৌকিক শক্তির পথ। কোনো দৈব ঘটনা নয়, তোমার নিজের ভেতরকার আলোই তা তৈরি করে। অলৌকিক পরিবর্তনের 5টি চেতনা, এগুলো প্রতিদিন ভাবো, বলো, অনুভব করো। 1. আমি আত্মা, আমি ভাঙব না, হারব না। এই চেতনা তোমাকে অজেয় করে তুলবে। 2. কৃষ্ণ আমার সঙ্গে আছেন, সব কিছু ঠিক হয়ে যাবে। এই চেতনা তোমার ভয় মুছে ফেলবে। 3. আমি যা চাই না সেটাও আমাকে শিখিয়ে দেয়। এই চেতনা কষ্টকে শিক্ষায় পরিণত করবে। 4. যা আসছে তা তোমার চেতনার প্রতিফলন। এই চেতনা তোমাকে দায়িত্ববান করে তুলবে। 5. আমি চেষ্টা করব, ফল কৃষ্ণের। এই চেতনা থেকে শুরু হয় অলৌকিক ফলাফল। অলৌকিকতা তোমার কাছে দূরে নয়, শুধু তোমার দরকার নিজেকে মনে করানো তুমি একটি সাধারণ দেহ নও, তুমি কৃষ্ণের অংশ, চেতনার এক অংশ, আলোয় গড়া। যখন তুমি ভক্তির চেতনায় প্রতিদিন ভিজে থাকো, তখন জগৎ তোমার জন্য এমন পথ তৈরি করে যেখানে বাধা না থাকলেও অলৌকিক ফল আসে। তুমি অলৌকিক কিছু চাও, তাহলে অলৌকিক হয়ে ওঠো, চিন্তায়, চেতনায়, আচরণে। তুমি জেগে ওঠো তোমার অন্তরের কৃষ্ণ চেতনাকে নিয়ে, আর বলো প্রতিদিন, হে কৃষ্ণ, আমি বদলে যাচ্ছি, তুমি আমার ভেতরে অলৌকিক পথ তৈরি করো। সেদিন অলৌকিকতা হবে তোমার প্রার্থনার মতো, তোমার বিশ্বাসের মতো, তোমার ভগবানকে পাওয়ার মতো। তুমি কি কখনো এমন অনুভব করেছো, বাইরে থেকে সব ঠিক আছে, তবুও ভেতরে অশান্তি? চারপাশে মানুষ আছে, তবুও ভেতরে একাকিত্ব। সফলতা পেয়েও মনে হয় কিছু একটা নেই, কিছু ফাঁকা। এই শূন্যতা, এই ফাঁকা অনুভব, এটাই আত্মার সংকেত। তুমি হয়তো বুঝতে পারছো না, কিন্তু তোমার আত্মা বলছে তুমি মনকে বেশি গুরুত্ব দিচ্ছ, আমাকে নয়। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, মন যদি নিয়ন্ত্রণে থাকে সে আত্মার বন্ধু হয়, আর যদি অনিয়ন্ত্রিত হয় তবে সে নিজের শত্রু। মন ও আত্মার সংঘর্ষ কোথা থেকে শুরু হয়? যখন তুমি কেবল ইন্দ্রিয় সুখের পেছনে ছোট, যখন তুমি প্রতিটি সিদ্ধান্ত নাও আবেগ দিয়ে, যখন তুমি ঈশ্বরের কথা শুনেও শোনো না, যখন তুমি জানো এই কাজটা ঠিক না তবুও করো। এই অবস্থায় মন ধীরে ধীরে আত্মাকে দমন করে, আর আত্মা হয়ে পড়ে নীরব দর্শক। আত্মা চায় শান্তি, প্রেম, যোগ, ঈশ্বর চিন্তা, আর মন চায় প্রতিযোগিতা, ইন্দ্রিয় সুখ, অহংকার। যখন তুমি দিনের পর দিন মনের কথাই শোনো, তখন আত্মা সরে যায় এক কোণে, চুপচাপ, নিশ্চুপ হয়ে। তখন কি ঘটে জানো? আত্মার আনন্দ কমে যায়, চিন্তা বেড়ে যায়, গ্লানি, অপরাধবোধ, হীনমন্যতা চেপে বসে, নিজেকে নিজের কাছেই অপরিচিত লাগে, ঈশ্বরকেও দূরের কেউ মনে হয়। শ্রীকৃষ্ণ বলেন,
যে নিজের মনকে শত্রু বানায় সে নিজের ভেতরেই যুদ্ধ শুরু করে। তুমি বাইরে শান্ত, কিন্তু ভিতরে শুরু হয় মন ও আত্মার সংঘর্ষ। এখন প্রশ্ন, কিভাবে এই সংঘর্ষ থামানো যায়? এর উত্তর দিয়েছেন কৃষ্ণ গীতার একে একে কয়েকটি শ্লোকে। চলো জেনে নিই 5টি পথ যা মন ও আত্মার মধ্যে আবার মিলন ঘটাতে পারে। 1. নিজের চিন্তা প্রতিদিন লিখে ফেলো। মন যেসব কথা বারবার ভাবছে তুমি সেগুলো ডায়েরিতে লিখে ফেলো। যখন মনের আবর্জনা কাগজে এসে পড়ে তখন আত্মা হালকা বোধ করে। লেখার শেষে লিখো, হে কৃষ্ণ, এই সব ভাবনা আমি তোমার চরণে রাখলাম। 2. প্রতিদিন 10 মিনিট মনকে থামাও, অভ্যাস করো। মনের স্বভাব অনবরত কথা বলা, তাকে থামাও না, সে ভেতরে ভাঙচুর চালায়। তাই প্রতিদিন মাত্র 10 মিনিট চোখ বন্ধ করো, শুধু নিঃশ্বাসের উপর মন দাও। মনে মনে বলো, থেমে যাও মন, কৃষ্ণের দিকে চলো। এই থেমে যাওয়াই আত্মাকে জাগিয়ে তোলে। 3. আত্মাকেন্দ্রিক এক প্রশ্ন জিজ্ঞেস করো, এটা কি আমার সত্যিকারের প্রয়োজন? মন সব সময় চায় আরও কিছু, আরও বেশি। আত্মা চায় কম চাও, গভীর হও। তুমি যখন কিছু করতে যাও নিজেকে জিজ্ঞেস করো, আমি কেন এটা চাই? মন বলবে, লোকে কি বলবে? আত্মা বলবে, ভিতরটা শান্ত হবে কি? এর উত্তরেই লুকিয়ে আছে আত্মার পথ। 4. অহংকার কমাও। আত্মার সবচেয়ে বড় শত্রু মন নয়, অহংকার। মনকে প্রশ্রয় দিলে অহংকার জন্ম নেয়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি অহংকার করে সে কখনোই সত্যকে জানে না। অহংকার মানে আমি নিজেই সব করব, ঈশ্বরের দরকার নেই। এই ভাবনাই আত্মাকে দূরে সরিয়ে দেয়। তাই প্রতিদিন বলো, আমি কিছুই না, কৃষ্ণ ছাড়া আমি কিছুই না। এই ভঙ্গি মনকে নম্র করে, আত্মাকে জাগিয়ে তোলে। 5. ভগবানকে বলো, আমার মন তুমি দখল করো। সব থেকে বড় সমাধান ভক্তি। তুমি যা কিছু অনুভব করো বলো, হে কৃষ্ণ, আমার মন আমি তোমাকে দিলাম। মন তখন আর ছুটে বেড়াবে না। তুমি তাকে যেমন খাওয়াও সে তেমনই বড় হয়। ভক্তির মাধ্যমে মন নরম হয়, আত্মা জাগে, আর সেই সংঘর্ষ ধীরে ধীরে মিলনে পরিণত হয়। মন যদি তোমার রাজা হয়ে যায় তাহলে আত্মা হয়ে যায় বন্দী। কিন্তু যদি তুমি আত্মাকে শ্রদ্ধা করো তবে মন হয়ে যায় এক অনুগত সেবক। তোমার জীবন তখন বাইরে থেকেও শান্ত, ভেতর থেকেও ঈশ্বরময়। তাই প্রতিদিন বলো, হে কৃষ্ণ, আমি জানি আমার মন আমায় ভাঙে, তবে আমি জানি তোমার চরণই আমার আত্মার আশ্রয়। তুমি এসো, মনকে শাসন করো, আত্মাকে জাগাও, কারণ আমি তোমার। তুমি কি জানো, মানুষ ঘুমায় শুধু রাতে নয়। অনেক মানুষ সারা জীবন ঘুমিয়েই কাটিয়ে দেয়। তারা খায়, ঘুমায়, হাসে, কাঁদে। তারা সম্পর্ক করে, ভেঙে পড়ে, গড়ে তোলে, কিন্তু একদিনও ভাবে না আমি কে। এই আমি কে ভাবনা থেকেই জন্ম হয় একটি অলৌকিক উপলব্ধির, যার নাম আত্মজ্ঞান, আর যার ফলে আত্মা জাগ্রত হয়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যখন মানুষ সমস্ত কামনা পরিত্যাগ করে আর শুধুই আত্মায় সন্তুষ্ট থাকে তখন তাকে বলা হয় জ্ঞানী, জাগ্রত আত্মা। আত্মা জাগ্রত হওয়ার মানে কি? এটি মানে তুমি বুঝতে শুরু করো তুমি শরীর নও। তুমি নিজের মনকে বাইরে থেকে দেখতে শেখো। তুমি আর জগৎকে ভয় করো না, ভালোবাসো। তুমি নিজের দুঃখকে নিয়ন্ত্রণ করতে পারো, এবং সবচেয়ে বড় কথা, তুমি ঈশ্বরকে অনুভব করতে শুরু করো ভেতর থেকে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করুন। ঈশ্বরের অপার করুণায় আপনার প্রতিটি দিন শুভ হোক। জয় শ্রীকৃষ্ণ।